সকাল সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। আজকে ছাদ থেকে ভিডিওটা শুরু করছি। আর রোজ রোজ বলি যে গাছগুলোর আমি ট্রিটমেন্ট করবো, হয়েই ওঠেনি। তো আজকে আমরা বলি সকালেই শুরু করে দিই, মাটি করবো, গাছের কাটিং করে সার দিয়ে একবারে নিচে নিয়ে যাব। তো এখন তিনজনে মিলে আমরা লিখে পড়েছি, মল্লিকা, আমি, আমাদের বকু, তিনজনে মিলে ফটাফট হয়ে যাবে। তারপরে ভোগ রান্না করবো সকালের ভিডিও। আর তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সব গাছ খারাপ হয়ে গেছে, এই সব শুকিয়ে গেছে, এগুলো সব কাটিং করে তারপরে হচ্ছে যে মাটি করে জল, সার জল দিলে টাইমে আর গাছগুলো গজাবে ভালো করে। অনেক শুকিয়ে গেছে, এই গাছটা হবে মনে হয়, এটা দিতে হবে। এই গাছগুলো আগে ট্রিটমেন্ট করে নিচ্ছি, কেন কি মাটি করে সার দিয়ে আর কাটিং করে, আর হচ্ছে যে এই যে যেগুলো ফুল হয়ে গেছে এগুলো কাটিং করে এগুলো বাদ দিয়ে দিই। বাদ দিলে আর গাছে ভালোভাবে বেশ গজায়। এই যে কত কুড়ি ধরেছে। তারপরে আমি একটু এই যে এই সারটা দিই, এই যে কি সার বলে এটা, আমিও নাম জানিনি, এইটা কিন্তু গাছে দিই। আর এইগুলো হচ্ছে যে এই এতগুলো করে একটা একটা টবে এরকম ভাবে সাইডে আমি দিয়ে দিই। দিয়ে আর এই যে খাদটা, এই যে এই এই কালকে কিনে এনেছি, এই খাদটা একটু একটু দিয়ে দিই গাছের গোড়া দিয়ে। তারপরে এইগুলো ভালো করে মিশিয়ে দিই। আগে মাটি কুড়া হয়ে গেছে ছুরি দিয়ে, আর এখন হচ্ছে যে এরকম করে দিয়ে জল দিয়ে তারপরে গাছগুলো দেখবে 1 মাস পরেই হচ্ছে যে খুব সুন্দর হয়। তো এরকম ভাবে আমি গাছের ট্রিটমেন্ট করি। আমাদের ভোগ রান্না বসেও গেছে, আর গাছের এখনো অর্ধেক বাকি আছে ট্রিটমেন্ট করতে। ঘরে নিয়ে চলে এসেছি। আর এইদিকে মল্লিকা হচ্ছে হেঁচড় রান্না করছে, পটল ভাজা করে হেঁচড় করছে। আর আমি হচ্ছে এইদিকে অন্যটা হয়ে গেলে পুঁই মেচড়ি বানাবো, পুঁই মেচড়ি সবজি। আর এইদিকে দুধ বসেছে 1 ডেকচি ভর্তি, দুধটার পায়েস হবে। তো অফিসে নিয়ে যাবে, সেই জন্য বেশি করে পায়েস করছি। আর এদিকে অন্যটা হয়েই এসছে, হয়ে গেলে আমি পুঁই মেচড়িটা বানাবো। তো দুজনে মিলে এখন ফটাফট ভোগ রান্না হচ্ছে। আর আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হয় এই সময়টায়। তো তোমরা তো জানো আমাদের অফিসে যায় তাড়াতাড়ি, তো সব প্রসাদ ভোগ নিবেদন করার পর প্রসাদ পেয়ে সব যায়, সেই জন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হয়। এদিকে এই যে পুঁই মেচড়ি আর হেঁচড় সব। আবার এই যে ভেন্ডি ভাজা আসছে, তো তবুকে টিফিন দিতে হয়, রুটি নিয়ে যায়, ভেন্ডি ভাজা করে দেবো আর রুটি হবে এখনো। মল্লিকা এদিকে হচ্ছে যে হেঁচড়টা বানাচ্ছে, আর এইদিকে জিরা বাছছে, হেঁচড়টা বসি দিয়ে জিরা বাছছে। আর পায়েসটা হতে দেরি হয়। আর পুঁই মেচড়িটা হয়ে গেছে, পটল ভাজা গেছে, হেঁচড় এটা হচ্ছে এখনো। মল্লিকা আবার ছোট কড়াই বসিছে, এত ছোট কড়াই। তো এটা হচ্ছে ভেন্ডিটা হয়ে গেলে তারপর রুটি হবে। আর আমাদের প্রভু ওইদিকে পাঠ করছে। আমাদের হচ্ছে পায়েসটা হতে বাকি আছে, পায়েস হতেই দেরি। হেঁচড়টা হয়ে গেছে, হেঁচড়টা কালারটা কত সুন্দর লাগছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে, সবকিছু রেডি। রুটিটা হচ্ছে এখন, মল্লিকা রুটিটা বানাচ্ছে। রুটিটা বানানো হয়ে গেলেই হচ্ছে যে ভোগের জোগাড় করবো। কি বলছে? হ্যাঁ, হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা গেছে গোপীনাথের। ভোগ দর্শন করুন। আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে? অন্ন আর পটল ভাজা, রুটি, লেবু, লবণ, আর ওইদিকে আছে জল, আর পুঁই মেচড়ি সবজি, আর হেঁচড়ের সবজি রসা, পায়েস, ভেন্ডি ভাজা, এদিকে আছে আম। তো এখন রোজারি বলতে গেলে গোপীনাথকে আম দিয়ে হবে। আর ভোগ দর্শন করে এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিই। তো বন্ধুরা এই যে থালা সাজানো হয়ে গেছে, আর আমার ভোগ উঠে গেছে। ভোগ উঠানোর পর থালা সাজিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। তো আমি কিভাবে মানে ভোগ উঠে গেলে থালাটা সাজাই। তো তোমরা চলে এসো সবাই প্রসাদ পেতে। আর এই রকম প্রসাদ যদি হয় সবার ঘরে ঘরে, সবাই
মানে ভগবানের সেবা করবে ভালোভাবে, আর প্রসাদ এইরকম টেস্টি টেস্টি সবাই প্রসাদ পেতে মানে তার সবাইয়েরই বলতে গেলে ইচ্ছা হবে। তো এইভাবে তোমরাও বানাবে প্রসাদ, ভগবানকে ভোগ নিবেদন করবে, আর ভগবানের প্রসাদ পাওয়া অনেক অনেক ভালো। তো সবাই চলে এসো আমাদের ঘরে প্রসাদ পেতে। তো বন্ধুরা, এই যে এখন দুপুর 2:10 বাজে আর এখন প্রসাদ পাচ্ছি। আর আজকে সকাল থেকে পুরো প্রচুর প্রচুর কাজ ছিল, থকে গেছি। এই মানে গাছের ট্রিটমেন্ট, আবার এইদিকে রান্না করা, এই সব হচ্ছে। ছাদ থেকে তাড়াতাড়ি করে গাছগুলো নামিয়ে নিয়েছি, সেখানে কিছুটা করেছিলাম, তারপর ঘরে এসে করেছি, কেন কি ছাদে রোদ বেরিয়ে গেছে। তারপরে তাড়াতাড়ি করে গাছের সব ট্রিটমেন্ট করে তার আর্ধেক কিছুটা গাছের হয়েছে, তারপরে রান্না করতে বসে গেছি, মানে ভোগ রান্না। তারপর ভোগ রান্না হয়ে যেতে, ভোগ উঠাতে, এইসব করতে করতে তারপর আবার গাছে ট্রিটমেন্ট করতে বসে পড়েছি। তো হয়ে যেতে আবার প্রভু ছেলে অফিসে গেল, তাদেরকে প্রসাদ দিতে, টিফিন দিতে, এইসব করতে করতে তারপরে আমাদের এই সব কাজগুলো হলো। ঘর মুছামুছি সব পরিষ্কার হয়ে গেছে, এখন আরামসে প্রসাদ পাবো। তো এই তোমাদেরকে পরে দেখাচ্ছি কোথায় কোথায় মানে গাছগুলো রাখা হয়েছে, সব সুন্দরভাবে সব গুছিয়ে রাখা গেছে। এখন প্রসাদ পেনি, তোমরা সবাই চলে এসো প্রসাদ পেতে। আর তোমাদেরকে অনেক আগেই প্রসাদ পেতে ডেকে নিয়েছিলাম, যখন থালিটা সাজিয়েছিলাম। তো সবাই চলে এসো। টেস্টি টেস্টি প্রসাদ আজকে, আর আম দিয়ে অন্য ভালোই লাগে। আর আজকে নিচে রয়েছে কি আম, এটা কিরকম হয়েছে, ভালো লাগছে তোমাকে? আমি এখানে একা নাই, এই যে এখানে বসে আছে মল্লিকা আর মেয়ে, ওরা লুকিয়ে লুকিয়ে, আর আমি তোমাদের সামনে আছি। তো বন্ধুরা, এই যে চলে এলাম, আর তোমাদেরকে বলেছিলাম যে কি কি গাছ লাগিয়েছি, কোথায় কি রেখেছি, আর গাছগুলো কাটিং করে সবকিছু মানে রেডি করে সব রেখে দিয়েছি। তো দেখাচ্ছি তোমাদেরকে কি কি গাছ সব, আর গাছগুলো সব কিরকম হয়ে গেছে। আর আমার সব সময় গাছের ট্রিটমেন্ট করে রাখি, ছাদে যতদিন রেখেছি গাছ সব খারাপ হয়ে গেছে বলতে গেলে, মানে পাতা ঝরে গেছে, অনেকে পাতা মানে শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে যে সব সার জল খাদ সব দিয়ে সব মানে রেখে দিয়েছি, আর সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি এখন কিরকম কোথায় কি রেখেছি। আর এইখানে তো এই যে এটা আছে মানি প্লান্টটা, আর মানি প্লান্ট গাছটা তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, আর তবু আমি আবার দেখাচ্ছি। দেশে গিয়েছিলাম তো কিচ্ছুই হয়নি, মানে যতদিন এই যে আছে পাতাও লাল হয়নি, কিছু না। আর আমি কেন কি এই গাছটার মধ্যে এই যে এটার মধ্যে জল ভর্তি করে দিয়ে এই টবটা বসিয়ে রেখে গেছিলাম, জলের মধ্যে বসিয়ে রেখে গেছিলাম বলে গাছটা এখনো মানে ভালো আছে। আর এটা থেকে আবার কাটিং করেছি, আজকে কিছু কাটিং করে অন্য টবে লাগানো হয়েছে, কোথায় লাগিয়েছি সব দেখাচ্ছি। আর এইখানে একটা আছে আমার ছোট্ট কাটিং করে, এটা কিছুদিন মানে আগেই এটার মধ্যে লাগিয়েছি, এখানে খুব সুন্দর হয়েছে। আর এখানে ভগবানের কাছে আছে। আর এই যে আমি এখানে রেখে দিয়েছি, সব খুলে দেখাচ্ছি। বিকেল হয়ে গেছে, বাইরে এখনো রোদ। এই যে এই গাছগুলো সব কাটিং করে মাটি কুড়ে সার দিয়ে খাদ দিয়ে সব রেখেছি, আর গাছগুলো কিছুদিন পরে আবার ভালো হবে। এই যে লাল লাল হয়ে গেছে, কিন্তু এখনো টাইম লাগবে। আর চারা এনেছিলাম 3টে, এখানে একটা এই যে চারা লাগিয়েছি, আর বাকি রান্নাঘরে আছে। তো এই যে গোলাপ গাছ, ওই যে এখানে বেশি গোলাপ গাছ নেই, এখানে আছে 2টো, মল্লিকা রেখে গেছে, আর ও রুমে আছে অনেক সব। আর এই গাছটায় কুড়ি হয়েছিল, আর এই গাছটা এত সুন্দর ফুল হয়, আবার এই যে কুড়ি হয়েছে, এত সুন্দর ফুল হয়। আমরা যখন দেশে গিয়েছিলাম অনেক কুড়ি ছিল, ফুল হয়ে খসে গেছে। তো এই গাছ আর এই গাছটাও খুব সুন্দর ফুল হয়, হলুদ ফুল, আর এখনো কুড়ি হচ্ছে, এই যে কুড়ি হচ্ছে, ফুল হবে এবারে। আমি কাটিং করে সব গেছিলাম দেশে, এখন আবার ফুল হবে। আর এই যে বৌদি থারকুনি পাতা দিয়েছিল, মানে শিকড় সুদ্ধা মানে লাগিয়ে দিয়েছি, আর হবে এগুলো
কিছুদিন পরে বেশ তাজা হয়ে উঠবে। তো এইগুলো এখানে রেখেছি, বাকি আর অন্যদিকে আছে। তো এই যে হলে একটা আছে স্নেক প্লান্ট, আর এই যে জামা কাপড়গুলো সব আজকে এইগুলো ধোয়া হয়েছে। আজকে সব মানে যা ছিল সব ধোয়া গেছে, এইগুলোই পড়ে আছে, মানে ধোয়া হয়ে গেছে। পাঠ করতে হবে, গোছ করতে হবে। আর আমি একটু আজকে পাঠ করব, কীর্তন করব। অনেকদিন গোপীনাথের কাছে কীর্তন পাঠ হয়নি, আর দেশে যাওয়া পর্যন্ত। আর দেশে করেছি, এখানে হয়নি। তো এই যে এখানে এই গাছটা স্নেক প্লান্ট, এটা অনেকগুলো গজিয়েছে, যে খুব সুন্দর হয়েছে। আর বাকি হচ্ছে যে এই রুমে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই রুমে আছে কিছু গাছ, মেয়ের রুমে বারান্দায়। এই যে এইটা শুকিয়ে গেছে, জল দিয়েছিলাম, আবার গজাবে। এইটাও মানি প্লান্ট ছিল, ওইটা ধুতে হবে ভালো করে, ধুলা হয়ে গেছে। আর এইটাও স্প্রে করতে হবে, পাতাবাহারের গাছটা। আর এখানে আছে জেড প্লান্ট, এগুলো কাটিং করেছি। আর অ্যালোভেরা আছে, ব্যাস সেখানটা পরিষ্কার করে সব এগুলো রেখেছি। বাকি আর গোলাপ গাছগুলো দেখা। তো বাকি এই রুমে আছে, আর এই রুমটা হচ্ছে আমাদের ছেলে বৌমার। তো এই রুমে আছে কিছু গাছ। এই রুমে শুধু মল্লিকা গোলাপ গাছ লাগাবে, যে গোলাপ গাছে লাগিয়েছে। আর এই যে মানি প্লান্টটা হচ্ছে যে আমি কাটিং করে দিয়েছি, এইটা লাগিয়েছে। এটা আবার কি সুন্দর হবে। আর এইটা হচ্ছে যে কিনতে পাওয়া যায়, আর এইটা কিনে এনেছি, বেশি দাম না এটা। এটা মাঝখানে দিয়ে আর এরকম মানি প্লান্টটা যে কাটিং করে মাটিতে দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই নি ওর খুব সুন্দর হয়। আর এই গাছ খারাপ হয়নি কোনোদিনও। তো তোমরা যদি ঘরে লাগাতে চাও কেউ, আর এরকম একটা গাছওয়ালার কাছে নার্সারিতে গিয়ে এইরকম একটা পাওয়া যায়, বলতে হবে যে মানি প্লান্ট গাছ লাগাবো। তো না যদি পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়। তো এরকমভাবে লাগালে খুব সুন্দর হয়। আমি এইটা সেই আমার রুমে আছে, সেইটা অনেক বছরের, তো তোমাদেরকে বলেছি। আর এই যে গোলাপ গাছগুলো খুব সুন্দর কুঁড়ি ফুটেছে, এগুলোও সব কাটিং করে সব লাগানো হয়েছে। আর ওই যে বালতিতে লাগানো হয়েছে, ওই বালতিটা ফেটে গেছিলো, আর মল্লিকা ওইটা গোলাপ গাছটা কিনে এনেছে। আর এই যে একটা বেল ফুলের গাছ, এইটা কিনে এনেছে। আর একটা গোলাপ, এই যে এইটা। তো দুটো গোলাপ বেল ফুলের গাছ কিনে এনেছিল, এগুলো লাগিয়েছে। বাকি আগের ছিল, সব কাটিং করে সব হয়ে গেছে। আর এই যে গোলাপের সব কুঁড়ি হয়েছে, অনেক গোলাপ হবে, অনেক হয়, প্রচুর গোলাপ হয়। আর আমাদের গোপীনাথের জন্য রোজ ফুল তোলা হয়, এখন আবার হবে। তো আমি বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, মানে এতটাই, মানে পাখাটা বন্ধ করে বলেছিলাম নি, গরম লেগে গেছে। আর গরমও পড়েছে, আমাদের এখানে প্রচুর গরম পড়েছে, যে ঘাম দিয়ে দিচ্ছে। তো আমি এখন যাই, একটু পাঠ করবো, কীর্তন করবো। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি আমি, তোমার চরণে আসিয়াছি আমি, বলিব দুঃখের কথা, বলিব দুঃখের কথা। একবার প্রভু দেখা দিয়া মোরে, একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে দিন দাসে, বঞ্চিলে দিন দাসে। তখন ভাবিনু জন্ম পাইয়া, তখন ভাবিনু জন্ম পাইয়া, করিব ভজন তব, করিব ভজন তব। জন্ম হইল পড়ি মায়া জালে, জন্ম হইল পড়িবা মায়া জালে, না হইল জ্ঞান লব, না হইল জ্ঞান লব। বিদ্যার গৌরবে ভূমি দেশে দেশে, বিদ্যার গৌরবে ভূমি দেশে দেশে, ধন উপার্জন করি, ধন উপার্জন করি। স্বজন পালন করি এক মনে,
সজন পালনা করিয়া কহনে ভুলিন তোমারে হরি, ভুলিন তোমারে হরি। পাঠকে এখন ভক্তি বিনোদ, পাঠকে এখন ভক্তি। আর যে কীর্তন করেছি আমি আজকে একটু, আর মল্লিকা আজকে বসবে বলে আর টাইম পাইনি, আজকে ওই যে রান্না করবে বলে তাড়াতাড়ি করে সব মশলা পিসছে। জিরে শেষ হয়ে গেছে, গুঁড়া জিরা, আর আমাদের ঘরেই জিরাটা গুঁড়ানো হয়, তো বেছে যে গুঁড়াচ্ছে আর হচ্ছে জিরা আর সব মশলা পিসছে, আর তারপরে রান্না করবে। তো আমি একটু এই যে আবার ব্যাগ নিয়ে নিলাম, এই যে ফল আনতে যাবো, ফল আবার আনতে হবে। আর গরমের সময় সবাই বলছে তরমুজ আনতে, তো তরমুজ দেখি, তরমুজ আর কিছু কলা টলা আনতে হবে। তো আমি যাই, মল্লিকা এদিকে রান্না করবে, তারপরে সন্ধ্যা আরতি হবে। বাজার থেকে চলে এসেছি, আর তোমাদেরকে দেখানোই হয়নি, আজকে বাজার থেকে একটা জিনিস এনেছি, যেটা হচ্ছে যে গরমের দিনে খুবই উপকারী। আর এই আজকেই দেখলাম মার্কেটে গিয়ে, আজকে দু তিন দিন ধরে মার্কেট যাচ্ছি, দেখিনি, আজকে দেখলাম সব মানে ফলওয়ালার কাছে, যারা ফল নিয়ে বসে তাদের কাছে। তো আজকে কি এনেছি, বেল, এত বড় বেল। তো এই বেল এইটা সব থেকে ছোট নিয়েছি, আর এটা কত ওজনে আছে, 500 গ্রাম, 1 কিলো 1.5 কিলো ওজনের সাইজে মানে বেল পাওয়া যাচ্ছে। কিন্তু আমি বলি আজকে এই প্রথম নিচ্ছি, তো প্রথম বলতে এই বছরে গরমও পড়েছে সেরকম, আর এখানে প্রচুর গরম পড়েছে, আর গরমের দিনে এই বেলের শরবত খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। সেই জন্য আমি বলি একটা ছোটই নিয়ে যাই প্রথমে, পরে তারপরে দেখা যাবে বড় বড় আনবো। তো এই বেলগুলো খুব সুন্দর, আর এটা আর একটু পাকবে মনে হয়, আর 2 দিন পরে ভাঙবো, এটা গোপীনাথকে শরবত বানিয়ে দেবো। তো এইগুলোই এনেছি, আর ফল নিয়েছি কিছু কিছু। তো আমি সব মানে এখান থেকে ঢেলে তারপর দেখাচ্ছি কি কি ফল এনেছি। আর বেশি কিছু আনেনি, মল্লিকা আমাকে বকবে, আমি একা গিয়েছিলাম সেই জন্য বলছে বেশি কিছু আনবেনি, ভারী। এমনিতেই আমাদের হালত খারাপ হয়ে গেছে আজকে সকাল থেকে। আর দেশে যখনই যাই, সবাই যখন যায়, সবাই মানে আমরা মানে কিছুজন যদি থাকে এখানে ঘরে, তো এতটা মানে কষ্ট হয়নি। সবাই যখন দেশে যায়, আর দেশ থেকে আসার পর আমাদের ঘরের অবস্থা যা, গাছপালা, এই ঘর পরিষ্কার করা, মানে কাপড় জামা ধোয়া, মানে কি বলবো, কাজের শেষ নেই। এই করতে করতেই আমাদের শরীর একদম আজকে মানে কি বলবো, ডাউন হয়ে গেছে একদম। আর যেমন মনে হচ্ছে যে আর দেশে না যেতে ইচ্ছে করে। দেশে তো ভালো লাগে, খুবই ভালো লাগে, কিন্তু এরকম হলে তবু আবার যেতে হবে আর কিছুদিন পরেই, তখন সবাই যাবনি, আর কিছুদিন মাত্র গেলে সব বলবো। তো সব সবজিগুলো ঢেলে দিই, তারপরে হচ্ছে যে দেখাচ্ছি। এই যে একদম অল্প কটা বাজার এনে দেখাচ্ছি তোমাদেরকে, কেন কি আজকে অল্পই নিয়েছি, ফলের জন্যই যাওয়া। আর এই এখন আঙুর শেষ হয়েই এসছে, এখন শুধু তো বাজারে আম আর কি আছে, তরমুজ। তো তরমুজটা আনিনি, ভারী হবে বলে, আর আঙুর উঠেই যাবে, সেই জন্য বলি আর বেশি দিন থাকবে নি, আঙুর নিয়ে নিই। কলা নিয়েছি, কলাটা তো রোজেরই দরকার, এখন চিকুটা খুব ভালো পাওয়া যায়, সেদিন এনেছিলাম, মানে সবাই খুব পছন্দ করছে, সেই জন্য নিয়েছি। আর একটা বেল, আর এই মানে 4 রকমের ফল নিয়েছি, শসা নিয়েছি কিছু, আর জিরে নিয়েছি, চিড়ে, নারকেল, বেগুন অল্প নিয়েছি, এইগুলো। আর এই যে পায়রাকে খাওয়ানোর জন্য জবারি আর দুধ নিচ্ছি, পনির নিচ্ছি, এই কটা বাজারই আনলাম। বেশি যেদিনে বাজার এনেছিলাম সেদিনে কিছু দেখাইনি, আর আজকে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, আমি তাহলে আজকে বেশি বড় করবো না ভিডিওটা, আর এমনিতেই থকে গেছি সারাদিন কাজ করে করে, আর এখন হচ্ছে যে খিদেও পেয়ে গেছে। বাজার করে নিয়ে এসেছি, আর মল্লিকার ভোগ নিবেদন করেও হয়ে গেছে, রান্না করে সব ভোগ নিবেদন করে দিয়েছে, আমাকে বলছে মানে প্রসাদ পেয়ে নিতে, খিদে পেয়ে গেছে। তো ছেলেও চলে এসেছে অফিস থেকে। তো বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। সারাদিনের মানে তোমাদেরকে কিছু কিছু শেয়ার করেছি, যা কিছু করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।